সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা।
সাংগঠনিক জেলার আয়োজনে আর নয় অন্যায়ের মাধ্যমে, আর নয় অন্যায়ের সমর্থনে আমরা যে রোড শোয়ের আয়োজন করেছিলাম, সেই আয়োজনে আজকে যে 25,000-এর বেশি কর্মী সমর্থক, আর আপনারা যা তাড়াটা করলেন না, দেখার মতো। আমি আমার যুব মোর্চার ভাইদের একটা স্যালুট করছি। একদম ওই মোদিজির মতো না, আন্দার ঘুষকে মারা। মনে আছে তো অবন্তিপুরার পরে? আমি আজকের এই বিরাট 2.8 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার শোভাযাত্রা বলবো, কারণ আপনারা হেঁটেছেন, আমরা নেতা নেত্রীরা গাড়িতে ছিলাম, পদযাত্রা বলা যাবে না। আমি আপনাদের সবাইকে প্রথমেই জাতীয়তাবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানাবো এবং দক্ষিণ কলকাতা জেলা ভারতীয় জনতা পার্টির দক্ষ সংগঠক সভাপতি শঙ্কর শিকদার এবং তার পুরো টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো। বহু প্রতিবন্ধকতার মধ্যে আপনারা এত বড় একটা শোভাযাত্রা এবং তার শেষে একটা মেমত র্যালি সমাবেশ করেছেন। আমি যুব মোর্চা, মহিলা মোর্চা, তফসিলি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা সহ এবিভিপির ভাইরা সহ প্রত্যেককে অভিনন্দন জানাবো, তারা এই কর্মসূচি সফল করেছেন। এই শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন আমাদের এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির লোকপ্রিয় সভাপতি, মেদিনীপুরের জনপ্রিয় সাংসদ, দক্ষ সংগঠক, আমাদের সকলের নেতা দিলীপ ঘোষ মহোদয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং বক্তব্য রেখেছেন ভারত সরকারের সম্মানীয় রাষ্ট্রমন্ত্রী এবং কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী সেবিকা নেত্রী শ্রীমতী দেবশ্রী চৌধুরী মহোদয়া। এই কর্মসূচিতে আমরা পেয়েছি সিনিয়র লিডার শিশির বাজোরিয়াকে, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় শ্রীমতী ভারতী ঘোষকে, আমাদের এই রাজ্যের পার্টির অন্যতম কার্যকর্তা যুব নেতা দেবজিৎ সরকারকে, আর যিনি রাজ্য কমিটির পক্ষে আজকে আমাকে দিলীপ দাকে এই কর্মসূচিতে আসার জন্য অনুপ্রাণিত করেছেন বা আপনাদের সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছেন, সম্মানীয় তুষার ঘোষ, তাকেও অভিনন্দন জানাব। আমাদের নেতা এবং প্রাক্তন ফুটবলার ষষ্ঠী দুলে আছেন, যুব মোর্চার শঙ্কুদেব পণ্ডা, প্রীতম ভাই, স্টেট কমিটির অনেক ভাইরা আছেন। আমি প্রত্যেককে এবং অন্যান্য নেতারা, শিবাজি দা এসেছেন, নর্থ কলকাতা সভাপতি, সকলকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করব। আমি বেশিক্ষণ কথা বলবো না, কারণ আপনারা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এসেছেন। রাজ্য সভাপতি সম্মানীয় দিলীপ দা এই সভায় শেষে বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি 2019 সালে লোকসভা নির্বাচনে এই রাজ্যে 18টা আসনে জয়যুক্ত হয়েছে এবং 2021 সালে সোনার বাংলা গড়ার শপথ নিয়ে ভারতীয় জনতা পার্টি তার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং গোটা রাজ্যের মানুষের আশীর্বাদকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি জয়যাত্রা এগিয়ে চলেছে। আমি আপনাদের কাছে যেটা বলবো, দল স্লোগান দিয়েছে আর নয় অন্যায়। আর নয় অন্যায়, কিভাবে অন্যায় হচ্ছে চোখের সামনে আপনারা দেখলেন। একটা পারমিশন নেওয়া মিছিল মেঘরাজ পোদ্দার, শঙ্কর শিকদাররা অর্গানাইজ করেছে। সেই মিছিলে 4টি 5টি 6টি দুষ্কৃতকারী তারা গলি থেকে এসে 3 জায়গায় পাথর ছুটছে। আপনারা দেখেছেন পুলিশ আগে দলদাস ছিল, এখন কালীঘাট আর শান্তিনিকেতনের তোলাবাজ ভাইপোর তারা এখন কৃতদাসে পরিণত হয়েছে। হাজরা মোড়ে সভা করতে দেওয়া হয়নি।
হাজরা মোড় থেকে ওইদিকে যত মাইক ছিল খুলে নিয়েছে। বন্ধু, এসব করে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। ভারতীয় জনতা পার্টি পরিবর্তনের আরেক পরিবর্তনের ডাক দিয়েছে, সোনার বাংলা তৈরি করার আওয়াজ দিয়েছে এবং সেই আওয়াজে আজকে গোটা বাংলার মানুষ এক হয়ে রাস্তায় নেমেছে। আমরা এই প্রায় 3 কিলোমিটার রাস্তা যখন এসেছি, শুধু আমাদের কর্মী সমর্থক স্বেচ্ছাসেবক কর্মকর্তা নন, গোটা রাস্তার দুপাশে তথাকথিত দক্ষিণ কলকাতা, এটা নাকি তৃণমূল কংগ্রেসের দুর্গ ছিল। যদিও তৃণমূল কংগ্রেসকে আমি এখন রাজনৈতিক পার্টি বলছি না, 21 বছর পার্টিটা করেছি, তারপরে দেখলাম এই পার্টিটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়ে গেছে। এই পার্টিতে এখন 1.5 জন নেতা, আর এই পার্টির নেত্রীর এত বিরাট বুদ্ধি, তিনি 294টা আসনে নিজেই লড়েন, সব জেলাতে তিনি নিজে অবজারভার থাকেন, আর বিহার থেকে একজন ঠিকাদার এজেন্সিকে নিয়ে এসছে, যার বুদ্ধি ধার করতে হচ্ছে। এইখানেই তো ভারতীয় জনতা পার্টি জিতে গেছে। আজকে আপনাদের কাছে আমি বলতে চাই, অনেক বড় বড় কথা মেদিনীপুরে গিয়ে বলে এসেছেন। আমি আর দিলীপদা জোট বেঁধেছি। একজন লালমাটির লোক, গোপীবল্লভপুরের বাড়ি, অরণ্য সুন্দরী জঙ্গলমহলের মানুষ। আর একজন দীঘার পাশে বালুমাটির লোক, বঙ্গোপসাগরের পাশে আমার বাড়ি। আমরা দুজন হাত মিলিয়েছি, একসঙ্গে এদের উৎখাত করে এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একে তুলে আমরা ফেলবো। উনি খুব কাছাকাছি চলে গেছেন, একদিকে রূপনারায়ণ আর একদিকে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। আমরা সেই গণতান্ত্রিক ভাবে আমরা ছুঁড়ে ফেলে দেওয়ার লোক নয়। বিজেপির শিষ্টাচার মানে আমরা গণতান্ত্রিক ভাবেই ছুঁড়ে ফেলে দেব। তিনি প্রতি 5 বছর অন্তর অন্তর নন্দীগ্রামে যান, যখন ভোট আসে তখন যান, তার আগে তার নন্দীগ্রামের কথা মনে পড়ে না। 2015 সালে 21শে ডিসেম্বর গেছিলেন, আর সেদিন আমাকে প্রার্থী ঘোষণা করে এসেছিলেন। আজকে ঠিক 5 বছর পরে ভোটের আগে নন্দীগ্রামের কথা মনে পড়েছে। মাননীয় নেত্রী, আপনাকে যদি প্রশ্ন করি, নন্দীগ্রামের মানুষের জন্য আপনি কি করেছেন, অত্যাচারিতের জন্য কি করেছেন, উত্তর দিতে পারবেন? 8ম শ্রেণীর বইটা দেখবেন। 8ম শ্রেণীর বইতে যেখান থেকে সিঙ্গুরে, সেখান থেকে শিল্প তাড়িয়েছে, বেকারদের সর্বনাশ করেছে, সেই সিঙ্গুরের লেখা আছে। আর যেখানে গণহত্যার মতো ঘটনা ঘটেছে নন্দীগ্রামে, যেখানে গণহত্যার মতো ঘটনা ঘটেছে নন্দীগ্রামে, তার একটা শব্দ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমি কালকে পাল্টা সভা আছে খেজুরি বিধানসভার হেডিয়াতে। আজকে কত লোক হয়েছিল শুনুন, 7টা জেলা থেকে 30,000 লোককে জড়ো করেছিল, 800টা ছোট বড় গাড়ি ছিল। আর ওই সভাটা কোন রাজনৈতিক দলের সভা ছিল না, ওটা হায়দ্রাবাদের একটা পার্টি আছে, ওই পার্টিটার মতোই সভা ছিল। আপনারা জেনে রাখুন, ওই পার্টিটার মতোই সভা ছিল, আর সেই সভাতে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন। আমি যদি প্রশ্ন করি যে নন্দীগ্রামে গুলি চালনায় নেতৃত্ব দেওয়া পুলিশ অফিসার অরুণ গুপ্তাকে 60 বছর পেরিয়ে যাওয়ার পরে 4টে এক্সটেনশন দিয়েছে কে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি প্রশ্ন করি, মাননীয় মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামের গোকুলনগরের অধিকারী পাড়ায় গুলি চালিয়েছিল 14ই মার্চকে, সিবিআই চার্জশিটে কার নাম ছিল? সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তাকে আপনার তথাকথিত মহাসচিব, যিনি এসএসসি তুলে দিয়েছেন, টেটের কেলেঙ্কারি, যিনি সব তুলে দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে হরিবোল করে দিয়েছেন, সেই মহাসচিবকে দিয়ে তৃণমূল কোম্পানির ভবনে আপনি জয়েন করিয়েছেন তৃণমূল কংগ্রেসে, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আপনাকে নন্দীগ্রামের মানুষ ক্ষমা করবে না। আর আপনি বলেছেন নন্দীগ্রামে দাঁড়াবেন, দাঁড়াতেই পারেন, আপনাদের পার্টিতে এটা হয়, কেন প্রাইভেট লিমিটেড কোম্পানি। আপনি আর আপনার তোলাবাজ ভাইপো যে কোনো মিটিং এ দাঁড়িয়ে এই কোম্পানির যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। ভারতীয় জনতা পার্টি তা নয়। ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলিত পার্টি, ভারতীয় জনতা পার্টি একটা অনুশাসিত পার্টি। এই পার্টিতে কোনো সভাতে দাঁড়িয়ে কে কোথায় দাঁড়াবেন এভাবে বলা যায় না। এটাই আপনার কোম্পানির সঙ্গে ভারতীয় জনতা পার্টির তফাৎ। তবে আমি আপনাদের কাছে কথা দিতে পারি, নন্দীগ্রামে মাননীয় দাঁড়ান, পদ্ম ফুলটা নিয়ে আমি, আমাকে পার্টি দিক বা অন্য কাউকে দিক, যাকেই দেবেন, আমি লিখে রাখুন, আজকে সন্ধ্যাবেলা ঘড়িতে টাইম দিয়ে, ডেট দিয়ে আপনারা লিখে রাখুন, 1/2 লাখ ভোটে যদি মাননীয়াকে হারাতে না পারি, আমি রাজনীতি ছেড়ে দেব।
লন্ডন বানাবে বলেছিলেন। আমফানের পরে 10 দিন আলো ছিল, উত্তর দিন জল ছিল। আপনারা কি কষ্ট কাটিয়েছেন দেখেছেন। পশ্চিম বাংলার পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমি ওদের ছোট করছি না, তারা তো ঢাল তরোয়াল নেই, নিধিরাম সর্দার, সব তো রাজনীতিকরণ হয়ে গেছে। উড়িষ্যা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক, আর লজ্জা লাগছিল সেনাবাহিনীকে ডাকতে না। 10 দিন পরে সেনাবাহিনীর লোকেরা আর উড়িষ্যা সরকারের ম্যানেজমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা এসে কলকাতার মানুষদের জল দিয়েছে, রাস্তা পরিষ্কার করেছে। এটা আপনারা দেখেছেন। এই কলকাতার উন্নয়ন হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, আপনাদের বিদ্যুতের দাম যে জায়গায় নিয়ে গেছে, বিদ্যুৎ যেভাবে আপনাদের কলকাতার সর্বস্তরের মানুষকে আজকে নিয়ে গেছে, এর পরিবর্তন ভারতীয় জনতা পার্টি করবে। আমি আপনাদের কাছে বলতে চাই যে আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার এই যে সাংগঠনিক জেলা, এই জেলায় 10টা আসন আছে। এই 10টা আসনেই ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল আপনারা ফুটাবেন এবং আমফানের টাকা চোর, লকডাউনের চাল চোর, এখন তো আবার করোনার টিকা চোর, তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানিকে আপনারা 90 ভোটে হারাবেন। কথা না বাড়িয়ে দিলীপদার কথা শোনার আপনাদের কাছে অনুরোধ জানিয়ে ভারত মাতা কি জোরসে বলুন। কালীঘাট থেকে খানিকটা দূরে আছি তো, জোরসে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। শঙ্কর সিকদারকে বলবো, তুষারদাকেও বলবো, এর পরের র্যালিটা আমি আর দিলীপদা করবো গড়িয়ার মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত। একটা চিঠি ফেলে দিয়ে আসবেন থানায়। ওই শান্তনু আছে না ক্যাডার, জেলায় জেলায় ঘুরে বলছে তৃণমূলকে ভোট দাও। পুলিশের ভাই রেশন নেই, সরকারি কর্মচারীর দিয়ে নেই, ভোট নাই, ভোট নাই, সব এবারে পদ্ম খুলে পড়বে। একটা চিঠি থানায় ফেলে আসবেন, পারমিশন নেব না, পারমিশন নেব না, সভা ওখানেই হবে। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নড্ডা জিন্দাবাদ, জয় শ্রীরাম। ধন্যবাদ। আমি আর বেশি লম্বা পরিচয় করাবো না। মাননীয় আর নেতারা করিয়েছেন, সব শুভেন্দুদা সব পরিচয় করে দিচ্ছেন। আমার প্রদেশের সাথী মাননীয় সঞ্জয় দা, মাননীয় ভারতী দি, তুষার দা রাজ্য কমিটি সেক্রেটারি, মাননীয় মন্ত্রী দেবশ্রী, জোনের কনভেনার দেবজিৎ দা, আমার দুই প্রিয় জেলা প্রেসিডেন্ট, দক্ষিণের শঙ্কর দা আর উত্তরের শিবাজী দা, এই জেলা অবজারভার, সবাই উপস্থিত। ব্যক্তিগত পরিচয় করতে গেলে দেরি হয়ে যাবে। আর আজকে এই কার্যক্রমের মধ্যমণি উৎসব মূর্তি শুভেন্দু অধিকারী, সবাইকে আমি স্বাগত করছি। পেছনে লম্বা লিস্ট, বরিষ্ঠ নেতারা বসে আছেন, কিন্তু আজকের এই প্রোগ্রাম, এই যে যাত্রা, তার মূল হিরো হচ্ছেন আপনারা, আমরা তো অতিথি শিল্পী মাত্র। ভাষণ দেওয়ার কিছু নাই, একবার দেখাবার দরকার ছিল যে দক্ষিণ ভারতেও বিজেপি পাওয়া যায়। কি দেখতে পেয়েছে সবাই? আমার মনে পড়ে গত বিধানসভা নির্বাচনের আগে টিভিতে বসে বসে অনেক বিদ্বান লোকেরা বলতেন পশ্চিমবাংলায় বিজেপি আছে নাকি। কি আজকে প্রশ্ন করবে? আপনি বলবেন তুমি সুস্থ থেকে চোখটা কাটিয়ে এসো। বলতেন বিজেপির মুখকে, বিজেপির মুখ্যমন্ত্রীকে। আমরা বললাম যথাসময়ে উত্তর দেবো। আজ আর কেউ জিজ্ঞেস করার সাহস করে না বিজেপির মুখকে, বিজেপি আছে কিনা। আর মুখ্যমন্ত্রীকে 23 মে 2021 পরে আমরা দেখতে পাবো নবান্নে বসে বিজেপির মুখ্যমন্ত্রী, সেদিন দেখে নেবে মুখ্যমন্ত্রীকে। বন্ধুগণ, এখনো শুনলাম আমাদের কর্মীদের উপরে জায়গায় জায়গায় আক্রমণ করা হচ্ছে। বিশেষ বিশেষ জায়গা থেকে
করছে। আমরা অনেকদিন সহ্য করেছি। আমরা গণতন্ত্র মানি, শৃঙ্খলা মানি, আইন মানি এবং রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই এটা মনে করি। তাই আমরা শান্তিতে আছি, শান্তিপ্রিয়ভাবে রাজনীতি করছি। এখানে হাজার হাজার যুবক আজকে উপস্থিত হয়েছেন, ভগবান তাদেরও দুটো করে হাত দিয়েছে, তাই তো? আর টিএমসির গুন্ডাদের কি 4টে হাত আছে নাকি? আমরা যদি একটু নড়াচড়া করি তাহলে হসপিটালে কি জায়গা পাওয়া যাবে? সেই জন্য আমি এটা পরিষ্কার করে বলতে চাই, এখানে আপনারা যদি আপনাদের অভ্যাস না পাল্টান, আপনাদের শারীরিক ভৌগোলিক চেহারাও আমরা কিন্তু পাল্টে দেবো। আমি অনেকবার বলেছি এটা, যে দিলীপ ঘোষ খুব দুর্মুখ, এর মুখ চলে, মানে হাত পাও আমার চলে, দেখতে চাইলে দেখিয়ে দেবো। বাড়িতে গেছে, পরিবর্তন হয়ে গেছে, গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, 10 বছরের সরকার জমের দুয়ারে পৌঁছে গেছে, কিন্তু অভ্যাস পাল্টাচ্ছে না। বন্ধুগণ, আজ আমাদের দিদিমণি গেছেন দেখতে নন্দীগ্রামের মাটিটা নরম আছে না শক্ত হয়ে গেছে। আমার মনে হয় তিনি জবাব পেয়ে গেছেন, বাকিটা শুভেন্দুদা কালকে দিয়ে দেবে। আসলে তা নয়, ভবানীপুর জেতার কোনো সুযোগ নাই, তাই কোন সিটটা ওনার জন্য সেফ সিট হবে সেটা খুঁজে বেড়াচ্ছেন সারা পশ্চিমবঙ্গে। আজকে দিদিমণি, গঙ্গার ওপাশে গিয়ে লাভ নাই, এই রাম লক্ষণে জড়িয়ে আছে, গঙ্গার ওপাশে ঘাস ফুল ফুটবে না। ভুলে যান গঙ্গার ওপাশে যাওয়ার। ফেব্রুয়ারির পরে আপনার পার্টি অফিসে আপনার ঝান্ডা তুলতে লোক দেবো না। আপনার একটা ভাই যার সবসময় অক্সিজেন কম হয়, আমরা দেখলাম লকডাউন হয়েছিল, আমাকে অক্সিজেন লাগিয়ে দিয়েছিল। কোভিড মহামারীর সময় কি হলো ডাক্তারবাবু? বলছে আপনার অক্সিজেন কম। না, ভুল করছেন, একজনের অক্সিজেন কম, সে বীরভূমে থাকে, আপনি আমাকে অক্সিজেন দেবেন না। তো লোকেরা কোভিড হওয়ার সময় অক্সিজেনের সিলিন্ডার লাগিয়েছিল, একজন নেতা আছেন সারা বছর অক্সিজেন নিয়ে ঘুরে বেড়ান, উনি ওনাকে ওখানে পাহারাদার রেখেছেন। আমি বলছি, দিদি পাহারাদার গেটের বাইরে থাকবে, পুরো বাগানটাই চুরি হয়ে যাবে। সেই পরিস্থিতি তৈরি হচ্ছে বীরভূমে আজকে। সেখান থেকে কল আসছে যে আমরা জয়েন করতে চাই, তাই সময় আছে। দিদিমণি যখন নন্দীগ্রামে খুঁজে বেড়াচ্ছেন জেতা যায় কিনা, তখন আমরা ভবানীপুরটা জিতে নেব। আজকে সে পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমরা খালি আজকে একটা डेमो दिलाम, डेमो। ये तो पहली झांकी है, पूरा फिल्म बाकी है। आप শুভেন্দুদা বলেছেন গড়িয়া থেকে এসে এখানে হাজরা মোড় অবধি র্যালি করবো, আর সেটাও করে দেবো আমরা, সেটাও দেখতে হবে। বাইরে বেরোবার দরকার নেই, বাড়িতে বসে লাইভ টিভিতে দেখেন। তাই বন্ধুগণ, আমরা আজকে ভাষণ দিতে আসি, এখানকার মানুষকে বোঝাতে এসেছিলাম আপনারা যে অত্যাচার সহ্য করেছেন দিন, তার মুক্তির দিন এসে গেছে। আপনাদের গণতন্ত্রকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সে গণতন্ত্র ফিরে আসার দিন চলে এসছে। যে হিংসার রাজনীতি আর দুর্নীতির প্রশাসন চলছে, তার থেকে মুক্তির দিন এসে গেছে। বন্ধুগণ, সারা ভারতবর্ষে আজকে ভারতীয় জনতা পার্টি আছে। পশ্চিমবাংলায় বিজেপি কোনদিন ক্ষমতায় আসেনি, তাই মানুষ জানেন না সুশাসন কি, গণতন্ত্র কি। তাই আমরা স্লোগান দিয়েছি সোনার বাংলা। কবিগুরু রবীন্দ্রনাথ সোনার বাংলার আমাদের শুনিয়েছেন গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ এই গানকে নিয়ে নিয়েছে, কিন্তু আমরা এখানে সেটাকে তৈরি করে দেখাবো। সেই সোনার বাংলা গড়ার শপথ নিয়ে আমরা নেমেছি। আজকে লক্ষ লক্ষ যুবক সেই শপথে আমাদের সঙ্গে সঙ্গী হয়েছেন। তাই আজকে দার্জিলিং থেকে দীঘা আর কুচবিহার থেকে কাকদ্বীপ সব জায়গায় বিজেপি ঝান্ডা, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম হচ্ছে। নরেন্দ্র মোদী বাংলায় এখনো পা রাখেননি, তাদের টিএমসি আর নৌকা ঠলমলো করছে। দুজন মাত্র এসছিলেন, আমাদের মাননীয় অমিত শাহ আর মাননীয় জেপি নাড্ডা। তাদের নাম ভুলে গেছে, নাম আমাদের সভাপতির নামটা দিদিমণি ভুলে গেছেন, তার নামে কি কি বলেছে জেনে যাবে। আর দু একবারে সকাল সন্ধ্যা জপ করতে ওই নাম মুখস্থ হয়ে যাবে, চিন্তা নাই। সবে তো দু একটা ডেমো দিয়েছি, একটা মেদিনীপুরে, একটা বোলপুরে, আর একটা বর্ধমানে সামান্য। তাতেই টালামাটার হয়ে গেল। তাতেই আমার কাছে রোজ লিস্ট আসছে, এতজন জয়েন করবে, এমএলএ লিস্ট, পঞ্চায়েত কাউন্সিলর, জেলা পরিষদ প্রধান,
সব লিস্ট আসছে, বিজেপি জয়েন করবে। আমি জবে যাব সেদিন জয়েন করবো। এখন আমি সময় দিতে পারছি না যে লোককে ঝান্ডা কি করে দেবো। আমাকে বলছেন সাংবাদিকরা, দিলীপদা আপনারা কি দিচ্ছেন, এত লম্বা লাইন পড়ছে পার্টি অফিসে। আমরা তো একটাই জিনিস দিই, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা, ওটাই আছে। ভারতীয় জনতা পার্টির ঝান্ডা আজকে ভারতবর্ষের কোণে কোণায় আছে। সেই ঝান্ডা দেখে লোকে আজকে বিজেপিকে বিশ্বাস করেছে। সেটা হচ্ছে উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক, হিংসা মুক্ত রাজনীতি আর দুর্নীতি মুক্ত প্রশাসনের প্রতীক। সেই প্রতীক আজকে বাংলার কোণায় কোণায় দেখা যাচ্ছে। তাই এখানে সুশাসন আসবে। বন্ধুগণ, অনেক সহ্য করেছেন, আমরাও সহ্য করেছি। প্রায় 29,000 কেস আমাদের কর্মীদের উপরে চলছে। আমাদের মারে, আমাদের গাড়ি ভাঙে, আমাদের কেস দেয়। প্রায় 135 জন কর্মীকে হত্যা করা হয়েছে। কয়েক হাজার ছেলে জেলে আছে। এই বেহালার ছেলে তারা এখনো বাড়ি ঢুকতে পারছে না, বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে পুলিশের ভয়। কয়েক হাজার লোক জেলের বাড়ির বাইরে আছে, বেলের জন্য অপেক্ষা করছে। এই যে অত্যাচার, এই যে হিংসা, এর থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। সেই জন্য আমরা লড়াই করছি। ক্ষমতা ভোগ করা আমাদের উদ্দেশ্য নয়, ক্ষমতা ভোগ করি না আমরা। আপনারা দেখেছেন 6 জন 8 জন মন্ত্রী আসছেন এখানে, গ্রামে গ্রামে গিয়ে গরিব বাড়িতে যাচ্ছেন, মুষ্টি ভিক্ষা নিচ্ছেন, কলা পাতায় ভাত খাচ্ছেন, ডাল খাচ্ছেন, সাধারণ কর্মীদের সঙ্গে কাজ করছেন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। টিএমসির মন্ত্রীদের খুঁজে পান আপনারা? এখন তারাও সেফ সিট খুঁজে বেড়াচ্ছেন। আমাদের পশ্চিমবাংলায় টিএমসির জন্য কোন সিট আজকে সেফ সিট নাই। যে যেখানে দাঁড়াতে দাঁড়িয়ে যান, কত ভোটে হারাতে হবে বলে দিন, সেই ভোটে আমরা হারাবো। আজকে ভারতীয় জনতা পার্টি এটা বলতে পারে। কলকাতাতে বিজেপি খোঁজা হতো, সেই দক্ষিণ কলকাতা যেখানে টিএমসির গড়, যেখানে একাধিক মন্ত্রী, সেখানে ভারতীয় জনতা পার্টি আজকে রোড শো করেছে। 1.5 ঘন্টা রোড শো লোকে দেখেছে যে ভারতীয় জনতা পার্টি কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে এসেছে। তাই সারা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আমরা জিতেছিলাম। কলকাতা আশপাশ আমাদের একটু দুর্বলতা ছিল, কিন্তু গত কয়েক মাসে মানুষ বুঝেছেন ভারতীয় জনতা পার্টি মুক্তি দিতে পারে, ন্যায় দিতে পারে, শান্তি দিতে পারে, সুশাসন দিতে পারে। তাই আজকে বিজেপি থেকে মানুষ আসছেন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, একাধিক রাজ্যে বছর পর বছর আমরা লোকসভা জিতেছি, রাজ্যসভা জিতে, বিধানসভা জিতেছি, ভোট বেড়েছে, সিট বেড়েছে, কিন্তু আমরা দেখিয়েছি সুশাসন কাকে। পাশের রাজ্য বিহারে ভোট হয়ে গেল, লাগাতার 4 বার আমাদের সরকার। আমরা কথা দিয়েছিলাম জোট জিতলে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন। আমরা নীতিশ কুমারের ডবল সিট জিতেছি, কিন্তু ভদ্রলোকের এক কথা, যা বলেছি তাই করেছি, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই বন্ধুগণ, বিহার পাল্টে গেছে, উত্তরপ্রদেশ পাল্টে গেছে, ত্রিপুরা পাল্টে গেছে। এবার কিন্তু পশ্চিমবঙ্গের চান্স। এইবার 200 পার। এইবার সবাই মিলে লড়বো, সোনার বাংলা গড়বো, সবাই মিলে লড়বো। এই সংকল্পকে মুখে নিয়ে আমরা লড়াই শুরু করেছি। প্রতিদিন নতুন নতুন মানুষ বিজেপি ঝান্ডার তলায় একত্রিত হচ্ছেন। এখানেও কিছু মানুষ জয়েন করবেন। এই যে জয়েনিং, এই যে বিকাশ যাত্রা শুরু হয়েছে, তাতে আরেকটু শক্তিশালী করতে হবে। খালি জেতা নয়, 200 সিট চাই, যাতে আমাদের সরকার নিজের মতো করে এই বাংলার উন্নয়ন করতে পারে। 50 বছর ধরে এখানে গণতন্ত্র নেই, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে মানুষ যাতে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারে, তার ব্যবস্থা করতে পারে, সেরকম বাংলা গড়তে চাই। যেখান থেকে যুবকরা চাকরির জন্য হরিয়ানা, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ যাবে না, যেখানে চাকরির জন্য পয়সা দিতে হবে না, স্কুল কলেজে ভর্তির জন্য টাকা দিতে হবে না, যেখানে থানায় পুলিশ থাকবে, হসপিটালে ডাক্তার থাকবে, স্কুলে মাস্টারমশাই থাকবেন, সেই রকম বাংলা করতে চাই। তাই আসুন সবাই মিলে হাত লাগান। সেই বাংলা গড়ার জন্য আমরা সংকল্প নিয়ে কাজ করেছি। 135 জন বলিদান দিয়েছে, দরকারে আরো বলিদান দেবো, রক্ত দেবো, ঘাম দেবো, কিন্তু বাংলাকে সোনার বাংলা বানাবো। এই সংকল্প নিয়ে এই কথা বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।